হ্যালো বন্ধুরা, আমি আবার নিয়ে চলে আসছি একটা সুন্দর লাভলি বৌদির ভিডিও নিয়ে। তো বৌদি আজকে আমাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবে। তো সুন্দরভাবে বৌদি আমাদের রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছে। কি সুন্দর রান্না করছে আমাদের সঙ্গে গল্প করে করে। তোমরা দেখতেই পাচ্ছ বৌদির নাইটি পরেছে, নাইটিটা হালকা একটু নিচের দিকে ঝুলে গেছে, তো তাতে অসুবিধা হচ্ছে না খুব একটা। আমরা ওই সব দিকে না তাকিয়ে আমরা রান্নার দিকে কনসেন্ট্রেট করব, যে বৌদি কী রান্না করছে, কী রান্না করে আমাদেরকে খাওয়াবে, সেই সব নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। বৌদি কি নাইটি পরেছে, বগলের তলা দিয়ে কি তার স্তন যুগল দেখা যাচ্ছে কি না, ওইসব আমরা লক্ষ্য করব না। তো তোমাদেরকেও বলছি আজকে আজকে আমরা ভদ্রভাবে তো বৌদির রান্নাটা উপভোগ করব। কি রান্না করছে, কিভাবে রান্না করছে, কতটা কি রান্না করছে, বৌদির রান্নাঘরটা কীরকম, ওটা রান্নাঘর বলে না কিচেন রুম বলে, সেটাও তো আমরা আজকে বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো তোমাদের দেখতেই পাচ্ছ বৌদি সুন্দরভাবে কিচেন রুমটা খুব সুন্দর সাজিয়েছে, ডাস্টবিন রয়েছে। তোমরা বৌদির লক্ষ্য করেছো নিচেতে একটা ডেচকির মধ্যে স্টিলের ডেচকি, তার মধ্যে একটু জল রেখেছে। কি সুন্দর রান্নাঘরেতে একটা গ্যাস ওভেন আছে, সেখানেতে একটা সিলিন্ডার রয়েছে। আচ্ছা, রান্নাঘরে একটা পর্দা টাঙানো রয়েছে, পর্দাটাও খুব সুন্দর দেখতে। আর ওয়ার্ল্ডের যে টালিগুলো বস করেছে, টাইলসগুলো, তো টাইলসগুলোও খুব সুন্দর দেখতে। তো সেটা খুবই ভালো লাগছে দেখতে আমাদের, আমরা তো সবসময় দেখতে থাকি। তো আমাদের দাদা ভাইও খুব সুন্দরভাবে বৌদির রান্নাঘরটার ভিডিও বানিয়েছে। এই দেখো বৌদি কী সুন্দর রুটি বেলেছে, আটা দিয়ে সুন্দর একটা রুটি তৈরি করেছে। রুটিটাও খুব সুন্দরভাবে ভাজা করে নিচ্ছে। তো রুটিটাকে ভাজা করতে করতে রান্না করছে। তো রান্নার স্বাদও খুব সুস্বাদু হবে নিশ্চয়ই। আমাদের বৌদি কত সুন্দর দেখতে, তাই জন্য বৌদিও যেরকম সুন্দর, তার রান্নার স্বাদও সেই সুন্দর। আর কণ্ঠ তো কি বলবো, আমি কণ্ঠটা আপনাদেরকে শোনাতে পারছি না, তার কিছু একটু কারণ আছে, সেই জন্য আমি শোনাতে পারছি না, কিন্তু কণ্ঠটাও খুব সুন্দর। ওহ, বৌদিটাই সুন্দর। আমাদের লাভলি বৌদি তো পুরো মন জয় করে নিয়েছে। তো তোমাদের আশীর্বাদে বৌদির অনেক ফলোয়ার্সও হয়ে গেছে। তোমরা যদি ওনাকে ডাইরেক্ট দেখতে চাও, তাহলে লাভলি বৌদি বলে একটা, লাভলি লাইফস্টাইল না কীরকম একটা বৌদির রয়েছে। আমি ডেসক্রিপশনে বৌদির ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানেতে বৌদির ভিডিও রয়েছে। আমি ওনার ভিডিও দেখেছি, আমি ওনার তো একজন খুব বড় ফ্যান, তাই আমি ওনার এই ভিডিওটাকে নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো তোমরা সব বৌদির ভিডিওটা ভালোই পছন্দ করছো, বুঝতেই পারছি। কোনো একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এই লাভলি বৌদির ভিডিও আর একটা দেখানোর জন্য, তো সেই জন্যই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আমাকে আবার কমেন্ট করে জানিও যে বৌদির ভিডিও তোমাদের কেমন লাগে। কি সুন্দরভাবে আমাদেরকে হেলে দুলে নাচতে নাচতে বৌদি রান্না করে দেখাচ্ছে। তো তোমরা কি খেয়াল করেছো নাকি জানি না, বৌদি কিন্তু খুব পরিষ্কার, খুব টিপটপ, খুব পরিষ্কার সুন্দরভাবে নিজের বগল টগল পরিষ্কার করে রাখে, পরিষ্কার সুন্দরভাবে ভিডিও বানায়। তো বৌদি বেশি ঝামেলা পছন্দ করে না, কারণ বেশি গাদা গুচ্ছের অনেকে কি করে, হ্যাঁ, শাড়ি পরলো, ভেসের পরলো, ব্লাউজ পরলো, তারপরে তো বা সাওয়া, কত কি ঝামেলা থাকে। কিন্তু এই বৌদির ক্ষেত্রে কিন্তু ওই সব কিছু ঝামেলাই নেই, একদম হালকাভাবে জাস্ট একটা ছোট্ট নাইটি পরে কি সুন্দর নাচতে নাচতে আমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছে। আর দাদা বেশ ক্যামেরাটাকে সামনে একবার পেছনে একবার, সামনে একবার পেছনে একবার, মানে সেই দুলতে দুলতে আর কি, হাঁটতে হাঁটতে দুলতে দুলতে কি সুন্দরভাবে ভিডিওটা বানিয়েছে। আর বৌদির তো কিচেন রুমটা তো অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না যে কত সুন্দর কিচেন রুম বানিয়েছে একটা। তো কিচেন রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তো রুমটাও খুব সুন্দরভাবেই সাজানো আছে। তো আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, বৌদির কিন্তু যে ওভেনটাও কিন্তু খুব সুন্দর। তোমরা হয়তো লক্ষ্য করছো না, তোমাদের লক্ষ্যটা হয়তো অন্যদিকেই রয়ে গেছে বেশিরভাগ, কিন্তু ওভেনটাও কিন্তু খুব সুন্দর। তো বৌদির মোটামুটি নাচতে নাচতে ভিডিও করতে করতে অনেকটাই বলে ফেলেছি। আচ্ছা, এরপর হয়তো অন্য কিছু আবার আসতে চলেছে নাকি কে জানে। তো তোমাদের এই বৌদির ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমি জানিও। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবে, ছোট ভাইয়ের মতো মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের মনে যা এসছে, যদি আমাকে গালাগাল দিতে ইচ্ছা করে দিতে পারো, কোনো ব্যাপার নয়। যদি ভালো লাগে তাহলে ভালোভাবে কমেন্ট করবে,
যেটা যার মনে চাইবে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো বৌদিকে বলবো যদি চেষ্টা করে যদি আর একটুখানি নিচের দিকে নামানো যেত কাপড়টা, খুব ভালো লাগতো। আমার মনে হয় বৌদির বগলের নিচটা একটু কুটকুট করছে, তাই জন্য বারবার চুলকানোর চেষ্টা করছে, কিন্তু চুলকাতে পারছে না। তো দাদাকেও বলি, হারি তুমি ভিডিও করছো করো, তো একটু বগল টগল চুলকেও দাও, তাহলে আরও ভালো লাগে। তো রান্না গল্প করতে করতে তো রান্না বৌদির প্রায় হয়েই এসছে, রুটি তো ভেজে ফেললো, তাহলে রুটি আর ওই কি তরকা টরকা কিছু একটা করছে, ওইটাই আজকে মেনুতে আছে নাকি আরও অন্য কিছু মেনুতে আছে কে জানে। যাই হোক রান্না বান্না বৌদির প্রায় হয়েই এসছে, ঠিক আছে। তো ওই তো রুটি না পরোটা করছে, করে নিক। এই তো বৌদি আবার একবার চলে আসছে সুন্দরভাবে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়েছে। বাস, বৌদির রান্নাঘরের এতক্ষণ প্রশংসা করছিলাম ঠিকই, কিন্তু বৌদির একবার রুমটা দেখে নাও তুমি, ড্রেসিং টেবিলটা কি সুন্দর, পেছনে একটা আবার পিঙ্ক কালারের একটা আলমারি, ওফ মাইরি বলছি, পিঙ্ক কালারের আলমারি পড়েছে বলছি, আলমারি রেখেছে। আর আবার এই নাইটিটাও খুব সুন্দর আছে, নাইটি তো নয় আর কি সুন্দরভাবে একটা স্লিপ, মানে কি বলবো, বগল কাটা নাইটি তো খুবই প্রিয় আমার। পরে এটা তো বৌদিকে দ্বারা পরলে তো বাপরে পুরো মাথা খারাপ করে দেওয়ার মতো সুন্দরই লাগে। এটা দাদার সুবিধার্থেই পড়েছে আর কি, যে দাদা যেন কোনো রকমভাবে অসুবিধা না হয়, সে যেরকমভাবে খুশি বৌদির সঙ্গে খেলা করতে পারে, মানে তো তুলনা নেই এত সুন্দর নাইটির সিস্টেমটা। তোমরা দেখেই অনুভব করতে পারছো যে শুধু সামনের দিক দিয়ে না, তুমি চাইলে বগলের সাইড দিক দিয়ে সুন্দরভাবে বৌদির স্তন যুগলকে বার করে ভালো করে দোলাই মোলাই করতেই পারবে। এতে তো কোনো মানে এই নাইটির মতো নাইটি হয় না, কত সুন্দর নাইটি, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কী সুন্দরভাবে নাইটিটা পরেছে। তো বৌদি এখন হয়তো তেল টেল মাখবে, সামনে বডি লোশন রয়েছে, তো বডি লোশন এই তো, এটা তো মনে হচ্ছে চুলের তেল। তো যাই হোক, তো এইগুলো হয়তো চুলেতেই ব্যবহার করে, তো সেইগুলোই এখন বৌদি আমাদেরকে মাথায় মেখে আমাদেরকে একটু দেখাবে যে কীভাবে মাথার মধ্যে উকুন টুকুন হলে, খুশকি হলে, তো মাথার মধ্যে ওই তেলটা দিলে একদম সুন্দরভাবে কাজ হয়। বৌদির নাকি সব চুল ঝরে যাচ্ছে, তো সেই জন্য ওই তেলটা চুলে ব্যবহার করে, সেই জন্যই ওই অ্যাড দিয়ে দিচ্ছে। তেলটাও খুব সুন্দর, তোমরা তেলটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু বুঝতে পারছি তেলের দিকে থেকে বেশি অন্যর দিকে বেশি তাকিয়ে আছো। তো বলবো অন্যদিকে না তাকিয়ে তুমি তেলের দিকে তাকিয়ে থাকো। বৌদি মানে যে তেলের শিশিটা কিনেছে সেটা কিন্তু একটু দেখতে অন্যরকম হলেও ওটা শুধু মাথায় তেল মাখার জন্যই এই শিশিটা কিনেছে। তোমরা যেন ভাবো না ওই তেলের শিশিটা অন্য কোনো জায়গাতে ব্যবহার করে, ওটা অন্য কোথাও ব্যবহার করে না, ওটা শুধু তেলই রয়েছে যেটা মাথায় ব্যবহার করে, ঠিক আছে। আর অন্য জায়গায় ব্যবহার করার জন্য কি দরকার রয়েছে, দাদা তো রয়েইছে, কি সুন্দরভাবে তা বৌদিকে ভিডিও বানিয়ে দেয়, দেখেছো কত সুন্দর, সামনেতে ক্যামেরাটাকে রেখে বগলের ফাঁক দিয়ে যা দেখা যাচ্ছে ওই নিয়ে কারো মাথা ব্যথা নেই, কারণ সবাই কি চায়, বৌদিকে দেখতে চায়, ঠিক আছে। তার বগলের সাইড দিয়ে কি দেখা গেল না দেখা গেল এইসব নিয়ে কারোরই সেরকমভাবে মাথা ব্যথা নেই। বৌদির চুলটা দেখেছো কি দারুণ চুল, সুন্দর চুল, আর বৌদি কত ফর্সা, কোনো বগলের মধ্যে বগল টগল খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছে, একদম কি বলবো ফ্রেশ, যাকে বলা হয় ফ্রেশ মাল নয় সরি, তো যেমন ফ্রেশ জিনিস। আর বৌদির রুমটাও খুব সুন্দরভাবে গোছানো, বেশ পরিষ্কার, দুটো হেলমেট রেখেছে সামনেতে, কত গল্প করে বৌদি আমাদের, গল্প করে ও বাবা রে কি সুন্দরভাবে গল্প করতে থাকে। আমার তো এই বৌদিকে ভীষণ পছন্দ হয়, এত সুন্দরভাবে গল্প করে নাচতে নাচতে হেলে দুলে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদেরও নিশ্চয়ই আশা করছি পছন্দ হয়েছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তবে যারা এই বৌদিকে ভালোবাসো তারা তো অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে কেটে কুটে। আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, তো হয়ে গেল, তাতে কি আর যায় আসে। তো বৌদিকে তো দেখতে পাচ্ছি আমরা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে, কি সুন্দর একটা টুসটুসে বৌদি, একদম ফুলটুসির মতো। এনার সাথে হয়তো অন্য কোনো জায়গার অন্য কোনো মেয়েদের সাথে হালকা মিল থাকতে পারে, কিন্তু এই বৌদির কিন্তু ওই রকম না। বৌদি আমাদের খুব ভালো, একদম কি ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি যাকে বলে। চুলটাকে বারবার ঘাঁটতে ঘাঁটতে হেলে দুলে
সুন্দরভাবে আমাদেরকে ভিডিও একটা করে একটা প্রত্যেক দিন ভিডিও বানিয়ে বানিয়ে আমাদেরকে উপহার দিচ্ছে। তো বৌদি শুধু চুলে তেলটা মাখবেই বলল, তো চুলে তেলটা মাখলো না। আর তোমরা কি গায়েস লক্ষ্য করেছো আয়নাতে কতগুলো ক্লিপ আছে? আমাকে কমেন্টে জানাবে তো কতগুলো ক্লিপ আছে। বৌদি কিন্তু প্রচুর ক্লিপ কালেকশন করে রেখে দিয়েছে। ক্লিপগুলো মাথায় পরে কী করে কে জানে মাথার থেকে খুলে আর আয়নাতে আটকে রেখে দেয়, সেই জন্যই প্রচুর ক্লিপ আছে। তো কি আর বলবো মোনা, না থাক, খারাপ কথা বলবো না, বললে নাকি পাপ দেয়। এই দেখে নাও ভালো করে, বৌদি বগলে হালকা একটু কালো কালচে দাগ এসেছে, কিন্তু ওতে কিছু যায় আসে না, বগল পরিষ্কার, সত্যি কথা। ঠিক আছে, আমাদের ফুলটুসি বৌদির ভিডিও এই পর্যন্তই। এরপর তোমাদের ব্যাপার, তোমরা সাবস্ক্রাইব করবে কি না, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও। ঠিক আছে, চলো টাটা।